যে কোনো দেশের মধ্যে সংঘটিত যুদ্ধে তথ্য প্রযুক্তির ব্যবহার কিভাবে হয়? যুদ্ধ বললেই আমাদের মনে সরাসরি একটি দৃশ্য ভেসে ওঠে, বিশাল সামরিক বাহিনীর মধ্যে গোলাগুলি চলছে, এবং যে দেশের সামরিক শক্তি বেশি, সেই দেশই বিজয়ী হবে। এই ধারণা আমাদের মনে আসা অস্বাভাবিক কিছু নয়, কারণ অতীতে সংঘটিত অধিকাংশ যুদ্ধের চিত্রও এমনই ছিল। কিন্তু সময়ের সাথে সাথে যেমন পরিবর্তন এসেছে, প্রযুক্তির উন্নতিও তেমনই ঘটেছে, আর সেই সঙ্গে যুদ্ধের কৌশলও বদলে গেছে। বর্তমানে যুদ্ধক্ষেত্রে গোলাবারুদের পাশাপাশি আধুনিক ও উন্নত প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে করা হচ্ছে। বর্তমান সময়ে শুধুমাত্র অস্ত্র ও সৈন্যবাহিনীর শক্তির উপর নির্ভর করে কোনো দেশ যুদ্ধ জিততে পারে না। আধুনিক যুদ্ধে জয়ী হতে হলে একটি দেশকে সামরিক শক্তির পাশাপাশি প্রযুক্তিগত দিক থেকেও শক্তিশালী হতে হয়। যখনই দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তখন তারা একে অপরের প্রতিটি কার্যকলাপের উপর নজর রাখার চেষ্টা করে। কিন্তু শত্রু দেশের ভূখণ্ডে গিয়ে সবকিছু পর্যবেক্ষণ করা সম্ভব নয়। তাই যদি কোনো দেশের কৃত্রিম উপগ্রহ থাকে, তাহলে সেই দেশ সহজেই অন্য দেশের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে পারে। এছাড়াও দেশগুলো একে অপরের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সাইবার আক্রমণ চালায়। এই সাইবার আক্রমণ বিভিন্ন স্তরে সংঘটিত হয়। কিছু আক্রমণের মাধ্যমে একটি দেশ অন্য দেশের গুরুত্বপূর্ণ ব্যবস্থা অকার্যকর করার চেষ্টা করে। আবার কিছু আক্রমণের মাধ্যমে গুরুত্বপূর্ণ সিস্টেমগুলোর নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার চেষ্টা করা হয়। অন্যদিকে, সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে প্রতিদ্বন্দ্বী দেশের জনগণকে তাদের নিজেদের সরকারের বিরুদ্ধে উত্তেজিত করার চেষ্টাও করা হয়। এরপর শুরু হয় প্রকৃত শক্তি প্রদর্শন। দুই দেশ তাদের অস্ত্রশস্ত্রের মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করতে চায়। তবে এই শক্তি প্রদর্শনের জন্য সেনাদের শারীরিকভাবে শত্রু দেশের সীমানায় প্রবেশ করার প্রয়োজন হয় না। নিজ দেশের ভেতর থেকেই ড্রোন ও মিসাইলের মাধ্যমে প্রতিপক্ষ দেশের বিভিন্ন স্থানে আক্রমণ চালানো হয়। অন্যদিকে, এই ধরনের আক্রমণ প্রতিহত করতে প্রতিরক্ষাকারী দেশ এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে। এই আক্রমণ ও প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই প্রযুক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো দেশ আক্রমণ চালানোর আগে প্রযুক্তির সাহায্যে তার ড্রোন বা মিসাইলের লক্ষ্য নির্ধারণ করে। এরপর সেগুলো উৎক্ষেপণ করা হয় এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। একইভাবে, শত্রুর আক্রমণ প্রতিহত করতে ব্যবহৃত এয়ার ডিফেন্স সিস্টেমগুলো অত্যন্ত উন্নত প্রযুক্তি নির্ভর। এই সিস্টেমগুলো হাজার হাজার কিলোমিটার দূর থেকে বিপদের সংকেত শনাক্ত করতে পারে। প্রথমে রাডারের মাধ্যমে সম্ভাব্য বিপদ চিহ্নিত করা হয়, তারপর তার দিক নির্ধারণ করা হয় এবং শেষে সেটিকে ধ্বংস করার ব্যবস্থা নেওয়া হয়। এই সমস্ত প্রযুক্তির সঙ্গে এখন যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তা যুদ্ধক্ষেত্রে নতুন নতুন কৌশল ও সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। আগে কোনো তথ্য সংগ্রহ করতে অনেক সময় লাগত এবং ইন্টারনেটে পাওয়া তথ্যের নির্ভরযোগ্যতাও কম ছিল। কিন্তু এখন কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ফলে তথ্য সংগ্রহ অনেক সহজ হয়ে গেছে। তবে সামরিক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই ভবিষ্যতে এর প্রভাব কতটা হবে তা এখনও স্পষ্ট নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা ছাড়াও আধুনিক প্রযুক্তির ব্যবহারে যুদ্ধ ইতিমধ্যেই অত্যন্ত ধ্বংসাত্মক হয়ে উঠেছে। ভবিষ্যতে যদি কৃত্রিম বুদ্ধিমত্তার পূর্ণ ব্যবহার শুরু হয়, তাহলে তা মানবজাতির জন্য আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। সম্ভবত এমন এক সময় আসবে যখন দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য সম্পূর্ণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভর করবে। এমনকি যুদ্ধের সূচনা মানুষ করলেও, তার সমাপ্তি কবে এবং কিভাবে হবে, সেই সিদ্ধান্ত কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে। এমনও হতে পারে যে একটি দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে থেকেই অন্য দেশের উপর আক্রমণ চালাবে এবং প্রতিপক্ষ দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা সিদ্ধান্ত নেবে পাল্টা আক্রমণ করবে নাকি শুধুমাত্র প্রতিরক্ষা করবে। যুদ্ধক্ষেত্রে প্রযুক্তি যেমন একটি দেশকে শক্তিশালী করে তোলে, তেমনি অন্য দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তথ্য প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, যুদ্ধ তত বেশি ধ্বংসাত্মক হয়ে উঠছে। একদিকে তথ্য প্রযুক্তি পৃথিবীকে ছোট করে তুলেছে, অন্যদিকে প্রতিটি দেশ এমন অস্ত্র তৈরি করছে যা পৃথিবীর যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম। তথ্য প্রযুক্তি যেমন উন্নয়নের জন্য ব্যবহৃত হচ্ছে, তেমনি এর মাধ্যমে এমন অস্ত্রও তৈরি হচ্ছে যা পুরো পৃথিবীকে ধ্বংস করতে পারে। উপরোক্ত আলোচনার মাধ্যমে স্পষ্ট যে যুদ্ধ পরিবেশের ক্ষতি করে, মানুষের জীবনের মূল্য কমিয়ে দেয় এবং দেশের অর্থনীতিকে দুর্বল করে তোলে। যুদ্ধের ফলে দূষণও ব্যাপকভাবে বৃদ্ধি পায়। তাই যুদ্ধবিহীন একটি পৃথিবী সবার জন্য কাম্য।
সুস্থ, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে বেঁচে থাকার জন্য সব দেশেরই যুদ্ধ ছাড়াই নিজেদের নীতি নির্ধারণ করা উচিত। আপনারা আমাদের এই ভিডিওটি দেখে কেমন লাগলো তা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন এবং ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন একটি বিষয় নিয়ে আবার দেখা হবে, এই প্রতিশ্রুতি দিয়ে আজকের মতো ধন্যবাদ।